বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী কন্যা, সাবধানে থাকিও নারী। আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, আরে মার্কেটেতে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে থাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না, বলো হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আমার আবদার রে মুসলমান ইমানদার, এই বেপরদার কারণে আল্লাহ দুনিয়া তো আযাব দেয়, আখিরাতেও আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানিয়ে কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানিয়ে কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরে রাখাবে চলবে। কোন সন্তান যদি মায়ের বেপরদা রেখে দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুজকের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তানটারে দুনিয়া ধরে বেপরদা বানিয়ে কবরে যায়, তাহলে পিতা তার কন্যার কারণে দুজকের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরতে আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের জীবনে দামেস্কে বসবাস করতেন, পড়ালেখার খাতিরে উনি বড় এলাকার মধ্যে আগমন করেছিলেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, জগতের মানুষের দলেরা, আমি এমন একটা দুষ্কৃতিকর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। বলে কেন কেন? বলে বেপরদার কারণে আল্লাহ যে একটা মানুষে আযাব দিতে পারে, আমি নিজে এশরাকের নামাজের আগ মুহূর্তে দেখে ফেলছি। মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মুনাজাতের ভিতরে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার মুনাজাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ। আল্লাহ দুনিয়াতে এক দরজার মধ্যে ফকিররে যদি মানুষ ফিরিয়া দেয়, ভিক্ষুকরে যদি মানুষ ফিরিয়া দেয়, ভিক্ষুক যাইয়া আরেক দরজার মধ্যে হাত বাড়াই গো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের দরজা থেকে যদি আমরা বান্দাদেরকে ফিরিয়া দাও, বলো না গো আমরা বান্দারা, আমাদের তো আর কোনো খোদা নাই, আমরা কার কাছে যাইয়া হাত বাড়াবো? দয়াল রে আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানি কোন দিন আজরাইলের কঠিন থাবার শিকার হইয়া যায় মাবুদ। ডাকলেনি জুড়ায় রে মন, দপলেনি প্রাণ ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে
আজকের মুনাজাতে কে জানি ঘাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। বলিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মার মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। আল্লাহ কে জানি এমন মা দুঃখিনীর অন্ধকার কবরে শোয়াইয়া দিছে। আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক কপাল পোড়া কত বাগারা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বার হায়াতে বরকত দান করো, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে তাবারুকের জন্য যারা দান করে সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলের যুব সমাজ এলাকাবাসী 10তম মাহফিল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও, পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও। আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত করো। সোনার বাংলাদেশের উপর তোমার কাছে রহমত বরকত দান করে দাও। আল্লাহ যতগুলা ফরিয়াদ করলাম দরখাস্ত করলাম কবুল মঞ্জুর করো। অনেকের চাকরি হয় না ব্যবস্থা করো, বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারে না ব্যবস্থা করো। অনেকের কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করো। আর আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আল্লাহ। এই আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? কম না বেশি? বেশি লাভ হইলে প্রশংসা কম হবে না বেশি হবে? ও বাজান আমার, আমি আর ডাইনে বামে যাচ্ছি না। আমার মাহফিল কমিটি 2টা সাবজেক্ট ধরায়া দিছে। 1 নাম্বার পর্দা, 2 নাম্বার মা বাবার খেদমত। আমি বুঝতেছি না কোন পর্দার ওয়াজ করব। ওয়াজে ঢুকেই দেখি মাহফিলের বাজারের ভিতরে বেরিয়ে আয়, ওয়াজের এলাকার মধ্যে প্রবেশ করে দেখি মাহফিল বেপর্দা বাইরেছে। এ মুসলমান আসেন, আমি পর্দার ওয়াজ করলে আজকের মাহফিলের ভিতরে বহুত মুরব্বীরা ধরা খাইব। আমি পর্দার ওয়াজ করলে বহুত জিয়ের বাফেরা ধরা খাইব। আমি পর্দার ওয়াজ করলে বহুত জামাইরা ধরা খাইব নিজের বউয়ের কারণে। আমি পর্দার ওয়াজ করলে এখানে অনেক ভাইয়েরা ধরা খাইব তাদের বোনের কারণে। আমি জানতে চাই ওয়াজ যদি কার উপরে পড়বে পারবেন আপনারা? ভালো আছেন আপনার? কি এরপরে কোন আরে রিসালাত কোন রিসালাত কো হাবি আর হারস কেন? আপনি এখানে দাঁড়ায় থাকলে কোনো লাভ আছে? হয় সামনে দিয়ে বসেন, নাহলে এনে বসেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন মহব্বতে কোন আমিন। নবীর নাম দিয়ে মাহফিল করবো, নবীর নামের স্লোগান হবে না, এটা কি হতে পারে?
এর লাগে নারে রিসালাতের পক্ষে আছেন না, ঠিক কি না? আমি কেউ বিরোধিতা করি না, আমি আমার মতো করে রানিং ওয়াজ করে যাই। তা আমার কথা হচ্ছে, আমি যদি ওয়াজ করি, যদি কারোর উপরে পড়ে আমি জানি না, ঠিক আছে? আমি আপনার থেকে আগে ওয়াদা টোয়াদা ভাঙ্গিয়া ফেস্টেজ ভাঙ্গিয়া এরপর ওয়াদে ঢুকি, কি কোন অতিথি সাহেব? তাহলে আমার আল্লাহ তাআলা এই পর্দার ব্যাপারে কোরআনুল কারীমে কি বলেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান করে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানে দেয়, বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বলে হুজুর কেন? বলে জাহিলিয়া যুগে মহিলারা যখন বের হতো, তারা এমন পোশাক আশাক পরে বের হতো, তার লজ্জাস্থানগুলো দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইত। দেখেন সোনার বাংলাদেশের দিকে তাকিয়া যে মেয়েরা বেহায়াপনা কইরা ছোট ছোট জামা কাপড় পরে, টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এরা ইফতিজিংয়ের শিকার হয়, রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো রে আমার কাজীর পালাকার পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছ, আল্লাহ তাআলার কোরআন রাসূল পাকের হাদিস মোতাবেক, আল্লাহ তাআলার কোরআন রাসূল পাকের হাদিস মোতাবেক একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদি তুমি তা পালন না করতে পারো, তোমার ইজ্জত তুমি হারাইবা। বাংলাদেশে ইফতিজিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা। গত পাঁচ দিনের একটা অবজারভেশন দেখলাম, মাত্র 85 জন 5 দিনের ভিতরে ধর্ষণের শিকার হয়েছে। ও মুসলমান, তোমার বোন তোমার মা যদি নিরাপদ না থাকে, ধর্ষণের শিকার হয়, তাহলে এই সোনার বাংলাদেশে মহিলারা কেমনে চলাচল করবে? এটার জন্য আমি ধর্ষকদেরকে দোষ দেই না, এটার জন্য আমি এক নম্বর দোষ দিই আমরা নিজেদেরকে। বলে হুজুর কেন 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 ধর্ষকদেরকে কেন দোষ দেন না? আরে বাবা, তোমার স্ত্রী, তোমার মাইয়া, তোমার বোন, তোর মায়ের ব্যাপারটা ভাবে বের হয়, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের শরীরের গোপনীয় স্থানগুলো পুরুষ মানুষ দেখে বিদায়। এবার তাদের ভিতরে একটা এমন আক্রোশ তৈরি হয়, তার প্রতি বাজে নেশা তৈরি হয়। ওই বাজে নেশা দিয়া তার প্রতি খারাপ নজর করার কারণে তার প্রতি একটা লোভনীয় ভাব দিয়ে তাকে ইফতিজিং করা শুরু করে। এরপর রাস্তার মধ্যে গোপনীয় জায়গায় নিয়ে তারা ধর্ষণ করে। এবার আপনারা বলেন, এমন পর্দার বিধান লঙ্ঘন করে যে মহিলারা চলাফেরা করে, এরাকে ধর্ষণের শিকার হয়। দর্শকদেরকে দোষ দেওয়ার আগে মহিলাদেরকেও দোষ দেওয়ার দরকার আছে না? আপনার কষ্ট হইতেছে কোন? আপনারা আর যদি গেটে এসে কেউ দাঁড়ায়, কাউকে বসতে বলবেন না। দেখেন, বসতে বলছেন, গেটের লোকগুলা চলে গেছে। আমি বলছি যে বসতে বললেন না, এখন তো দাঁড়াই আওয়াজ শুনছে, এখন তো যাই গেছে আওয়াজ শুনবো কেটা? কেউ বসতে বললেন না, ঠিক আছে? আপনি নিজে বইয়ে দেবেন, মাহফিল কমিটি জ্ঞান বাপ সাহেব বোঝা। তাহলে মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই? এ মুসলমান, কেন তুমি তোমার মাকে, তোমার বোনকে পর্দা করাইবা? আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে যদি বেপর্দা থাকে, ওই মেয়েটা একা দুজকে যাবে না। ওই মেয়েটা দুজকে যাওয়ার সময় কমসে কম 4 জন ব্যক্তিকে নিয়ে দুজকে যাবে। 4 জন। কয়জন? আপনারা একটু হিসাব মিলাইবেন। আপনি নিজে দুজকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন। একটা মেয়ে যদি পর্দা না করে, একটা মহিলা যদি পর্দা না করে, ওই বেপর্দা থাকার কারণে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয়, ঠিক কিনা? 2টা কন্যা যার ঘরে আছে সে 2টা কন্যা সন্তানের কারণে 2টা জান্নাতের মালিক হয়। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে সে নবীজির সাথে একই জান্নাতে থাকে। কিন্তু বাবা, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা গায়ে হলুদের অনুষ্ঠানে যে তিরিং বিরিং করে নাচে, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা ওই যে কি বিড়ি জানি কোহেনে না গেলে প্রত্যেক বিশুদ্ধরে শুক্রবারে ভালো লাগে না।
আব্বা আপনি মাইয়া জন্ম দিয়েছেন কথা সত্য, আপনার মাইয়াটা ঘন্টা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, শাড়ি কাপড় পরে মাথা দেখায় দেখায় হাঁটে, বোরকা পরে টাইট ফিটিং বোরকা, জামা পরে ছোট্ট ছোট্ট। এই মাইয়ার কারণে জান্নাত তো পাবেন না। ও মাইয়া যখন মারা যাবে মাইয়ারা প্রশ্ন করবে তুমি কেন এমন অবস্থা, তুমি কেন দোজখবাসী করে যায় পর্দার কারণে? বলে কারণ কি তোমার আব্বা কি তোমার পর্দা করাই নাই? মাইয়া বলবে না আমার আব্বা আমার পর্দা করাই নাই। তখন মাইয়ার বাবার ডাক দিয়া মাইয়া এবং বাপ দুইজনকে দোজখের আগুনে দেওয়া হবে। ও মুরব্বি নামাজে করেন আপনি, আপনার নামাজের কারণে আপনি দোজখে চলে যাবেন। কারণ আপনি নামাজ করেন আপনি জিদা বেফরদা চলাফেরা করে, এটার কারণে আপনারা তো জাহান্নামের মধ্যে পড়া লাগবে আপনার মাইয়ার সাথে। এবার আপনারা বলেন বাপে বাবার জন্য জিয়ারে পর্দা করানোর দরকার আছে না? না। আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন। আপনার বোন ঈদের মার্কেট করতে যায়, যে সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটে গেলে পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে। আপনি তাকে দেখেন এগুলো আপনার বোন, আপনার বউ, আপনার মা, আপনার জিয়ে চলে। এ সারাস্তির কাজের কাপড়ে মহিলারা ঈদের সময় যারা ব্যাপারটা ভাবে ঘুরবা, বহু মহিলার খবর এমনও পাওয়া যায় ঈদের মার্কেট করতে যায় হ্যাঁ দেয়া গেছে গা, রোজা ডো রাখতে পারে না, ভানি খেয়ে গেলা। একটা যে বই চাললো, তাহলে আপনারা মনে রাখবেন, আপনারা যারা কোন বোনের ভাই আছেন আপনারা আপনাদের বোনকে পর্দা করাইবেন। কারণ একটা বোন যদি পর্দা না করে তাহলে ভাই তার জন্য জবাবদিহিতা করা লাগবে। আপনার আন্ডারে যতদিন আপনার বোন চলাফেরা করবে, এবার বলেন ভাইয়ের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার বোনকে পর্দা করানোর দরকার আছে না? না। তিন নাম্বার, আমরা যেখানে যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান। একটা সন্তান তার মায়ের বেপরদার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেমনে? যদি আপনি আপনার মারে পর্দা না করান, দেখবেন আপনাদের যাদের মা আছে বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এরা মুরব্বী হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে যায় কথা বলে। আপনি মনে করেন না বয়স হয়ে গেছে, সামনে গেলে কি বা হবে? না রে মুসলমান, আপনার মা যত বয়স্ক হোক না কেন, একটা পরপুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মা তারে পর্দা না করান, তাহলে আপনি সন্তান আপনার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ইসলাম খুব সহজ, ইসলাম আবার খুব কঠিন। সহজ ভাবে আপনি আপনার ভিতরে আবদ্ধ করে নিতে পারলে সহজ, আবার যদি আপনি এটাকে কঠিন বানায় ফেলেন খুব কঠিন। না, আপনি এটা করতেছেন না। কেন করতেছেন না? আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের মানুষের গায়ে লাগছে। কথা কোন না, ঠিক না? এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলাম নিজে 12টা বাজাইতেছেন, নিজেরও 12টা বাজাইতেছেন। দুনিয়া আখিরাত দুটোটা নষ্ট হবে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমার মুসলমান ইমানদারেরা, যারা বিয়েটা বানাইতেছেন আপনারা আবার শুনেন, যদি কোন স্বামী তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য আপনার কাছে আমার আবদার, যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়েটা যেদিন হয়, জামাই বয়ে করে একটা ছবি তুলে প্রথমে ফেসবুকে গট মেরিড, ফেসবুকে বউয়ের ছবি দেয়, দেয় না? দেয় না? বাড়তি কথা আমি যেটা জিজ্ঞাসা এটা উত্তর দিই। তোরও তো টিকটক আইডি আছে।
যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ব্যাপারটা ভাবে তাদের দেওরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করান, প্রয়োজনে করতে পারবে পর্দার সাথে, আপনারা যারা নিজে করে ঘুমিয়ে থাকেন, বউ সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত হন, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকের আগুনে জ্বলা লাগবে। দেওয়ারের বাদ বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন, কি হইবে এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না দেবর ভাইয়ের মতো না। নবী গো কেমন? আমার নবী কই একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিরা, যারা কাজীর কাফেলাকার মহিলারা শুনতেছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিও শুনতেছো, সবার কাছে আবদার, দেবর রে ভাইয়ের মতো মনে করে একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলো হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। আব্বা এটা সাইলেন্ট করা যাবে? একটু সাইলেন্ট করা যাবে? আপনার কষ্ট হইতেছে বা? আমার বিষয়টা আমার কাছে পছন্দ হয়েছে, আর আমি এই ওয়াজই করি। আমার ওয়াজের সাবজেক্ট 4-5টা। আমি মাহফিলে গেলে হয় হুজুর মা বাপের ওয়াজ করেন, নয় পর্দার ওয়াজ করেন, নয় ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করেন, আনলে কবর হাসরের ওয়াজ করেন, আনলে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। আমি দেখছি এই বছর যত জায়গায় মাহফিলে গেছি আমার এই সাবজেক্টে 5টাই দেয়। আলহামদুলিল্লাহ তো কইলেন না, আর এটি দরকারি বিষয়। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দা করানোর চেষ্টা করেন, কিন্তু দুঃখের বিষয় আজকে যদি মাহফিল থেকে যায় আপনি আপনার বউরে কোন এখন থেকে বাইরে দেওয়া বন্ধ, বিনি আপনার গাল সামাবের কিশোরের সম্ভাবনা আছে। না সবাই না, তাই চাই না, মনে কষ্ট নিয়ে না। আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে থাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না। বলো হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আমার আবদার রে মুসলমান ইমানদার, এই ব্যাপারটার কারণে আল্লাহ দুনিয়া তো আযাব দেয়, আখিরাতেও আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানিয়ে কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানিয়ে কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরে আযাবে জ্বলবে। কোন সন্তান যদি মায়ের বেপরদা রেখে দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুজকের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তানটারে দুনিয়া ভুলে বেপরদা বানিয়ে কবরে যায়, তাহলে পিতা তার কন্যার কারণে দুজকের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরতে আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের জীবনে দামেস্কে বসবাস করতেন, পড়ালেখার খাতিরে উনি বড় এলাকার মধ্যে আগমন করেছিলেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, জগতের মানুষের দলেরা, আমি এমন একটা দুষ্কৃতিকর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। বলে কেন কেন? বলে বেপরদার কারণে আল্লাহ যে একটা মানুষে আযাব দিতে পারে, আমি নিজে এসরাকের নামাজের আগ মুহূর্তে এটা দেখে ফেলছি। এজন্য আশিক সুরে সুরে লেখে, সাবধানে থাকিও নারী পরদার রাহানে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী কন্যা, সাবধানে থাকিও নারী।
আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে মার্কেটেতে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আরে নারীদের রূপ দেখিয়া কত পুরুষে যায় মাতাল হইয়া, হায়রে নারীদের মেকআপ দেখিয়া কত পুরুষ যাই মাতাল হইয়া। তারা জানে না সে কারণে যাবে দুজকের মাঝে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি রওনা করলাম আমার বলখ এলাকার মসজিদের মধ্যে, আমি ফজরের নামাজ আদায় করব। সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেকদিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। বলে কেন? আমার নবীজি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আজকার করতেন। নবীজি ততক্ষণ নামাজ মুসল্লাতে করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি 2 রাকাত ইশরাকের নামাজ না পড়তেন। নবীজি ইশরাকের নামাজটা কেন পড়তেন? আমরা ফজরের নামাজও পড়ি না, আবার ফজরের নামাজ কোন রকম পড়লে মুরগি যেমন ঠুকর দিয়া দিয়া আদার খায়, কোন রকম সেজদা গুলা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কিন্তু আমার নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা থেকে উঠতেন না। নবী আমার সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লাতে বসে থাকতেন। সুবহানাল্লাহ। আমার নবী ইশরাকের নামাজ পড়তেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করলাম, কিন্তু আমার এই দিন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব। এই ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে, আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আগের দিন রাত্রে আমি একটু কাজ করেছি, পড়ালেখা করার কারণে রাত্রে জায়গা জায়গা ইবাদতের কারণে ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগা গেছে। আমি এমন ঘুম লাগার কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়াব আমার নামাজের মুসল্লাতে একটা সেজদা দিয়েছি। সেজদারত অবস্থায় আমি সাঈদ ইবনে মুসাইয়াব চোখগুলা বন্ধ হয়ে আসছে, আমার ঘুম লাগা গেছে। এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা, মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম ওনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর ভালো অবস্থা। আমি ওনারে জিজ্ঞেস করলাম, এ বাবা, আপনার নাভি থেকে তালু পর্যন্ত কেন আগুন জ্বলে, আর উপরের অংশ কেন ভালো আছে? উনি আমার উত্তর দেয়, হুজুর, আমি স্বপ্নে আপনাকে এই জন্য দেখা দিয়েছি, যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা মাফ করে দেয়। বলে কারণ কি? কারণ কি? বলে কারণ হইল আমার 2টা কন্যা, একটা কন্যা ভালো আর একটা কন্যা খারাপ। বলে হুজুর কেমনে কারণটা বলেন? বলে আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 12 থেকে 13 বছর। ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যে সন্তানটার গর্ভে থাকা অবস্থায় বয়স ছিল 5 মাস। এ হুজুর, আমার 13 বছরের কন্যাটারে আমি নামাজি বানাইছি, কোরআন পড়নেওয়ালা বানাইছি, রোজা রাখনেওয়ালা বানাইছি, পদ্মাশীল বানাইছি, কিন্তু আমার যে কন্যাটা আমার স্ত্রীর গর্ভে ছিল, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তার সুন্দর করে মানুষ করতে পারে না। যুগের হালের পরিবর্তনের কারণে আমার মেয়েটা বেপরদা ঘুরে বেড়ায়।
বেড়ায়, আমার মেয়েটা মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে, বাজে ব্যবহার করে, হুজুর আমার ভালো মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে, কিন্তু যে মেয়েটা বেপরদা এই মেয়েটার কারণে আমার শরীরের আধাটা অংশ আগুনে দাও দাও করে জ্বলতেছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, আল্লাহ এমন স্বপ্ন তুমি আমারে দেখাইলা, যেই স্বপ্ন দেখা আমি ঠিক মতো খাবারও খাইতে পারি না, এবারে আমার মনোযোগ হয় না। সাঈদ ইবনে মুসাইয়্যিব মনে মনে চিন্তা করে উদ্যোগ নিলেন, আমি পুরো বড় এলাকার ঘরে ঘরে তালাশ করব কে সেই ব্যক্তির পরিবার। পুরো এলাকা তালাশ করলাম, কোন পরিবারের সন্তান পাইলাম না। হঠাৎ করে